अंडल ब्लॉक के काजोड़ा मोड़ स्थित आर्ट ऑफ लिविंग के संस्थापक श्री श्री रविशंकर जी के बंगाल आश्रम में मेघा पौधारोपण कार्यक्रम आयोजित की गई। आर्ट ऑफ लिविंग पश्चिम बंगाल और सिक्किम के एपेक्स बोर्ड सदस्य सुमित बनर्जी के जन्मदिन पर आश्रम में 500 के लगभग पौधारोपण किया गया। इस अवसर पर एसडीएम दुर्गापुर सौरभ चैटर्जी, डीएफओ अनुपम खा पश्चिम बंगाल और सिक्किम के एपेक्स बोर्ड सदस्य सुमित बनर्जी, आर्ट ऑफ लिविंग के सुशील सिंह, श्याम नारायण जायसवाल, जिम्मी मेहरा तथा समस्त सदस्य उपस्थित रहे। इस अवसर पर एसडीएम सौरभ चैटर्जी ने कहा कि आर्ट ऑफ लिविंग के पश्चिम बंगाल और सिक्किम के एपेक्स बोर्ड सदस्य सुमित बनर्जी हूँ, जिन्होंने अपने जन्मदिन पर 500 आने का संकल्प लिया। ওল্ড ইনস্টিটিউশনসগুলি আছে এবং যাদের ধরুন আমরা দেখে আসি যে ইনস্টিটিউশনগুলো আমরা একটু ডিসকাস করছিলাম যে আমাদের লাইফের আলটিমেট গোল হওয়া উচিত স্পিরিচুয়ালিটি, তার হচ্ছে একদম এগিয়ে থাকা, একদম বলতে পারেন অর্গানাইজেশন আর্ট অফ লিভিং। গুরুজি তার আমাদের সবার মানে জাস্ট ভগবান তুল্য মানুষ। এখানে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ ভালো ভালো কাজ করছেন। আপনারা জানেন যে এই খনি অঞ্চলেও ওনার লিডারশিপে সুমিতবাবু আছেন আমাদের সাথে এবং বাকি অর্গানাইজাররা আছে, আজকে ডিএফও সাহেব আছে। আজকে আমরা খুব মিনিংফুল ওয়েতে আজকে একটা সেলিব্রেশন ছিল। সেলিব্রেশনটা কি না, এখানকার আপনার খুব পরিচিত এই খনি অঞ্চলের মানুষ সবসময় এই অঞ্চল নিয়ে চর্চা করেন, পজিটিভ চিন্তাভাবনা করেন। সুমিতবাবুর আজকে বার্থডে ছিল, তো বার্থডেতে উনি আমাদের বলছিলেন যে আমরা নর্মালি কী করি, বার্থডেতে আমরা কেক কাটি। তবে আমাদের যে একদম সনাতন ধর্ম বলুন বা আমাদের যে একদম ওল্ড কালচার, সেখানে এখন যেটা হয়েছে যে কেক কাটাটা ঠিক আছে, এটা একটা ওয়েস্টার্ন কালচার। তার সাথে যেটা আপনারা জানেন যে আমরাও আমাদের বন দপ্তর থেকে পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর 14 থেকে 20 জুলাই সব জায়গায় বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়। এবছরও আমরা সব জায়গায় করব। তো আমরা 14 তারিখ থেকে করি, উনি আর একটু অ্যাডভান্স হয়ে তার আগে থেকে শুরু করে দিয়েছেন। কিন্তু সেই সময় সমাপতন একই যে একদম বর্ষার সময় একদম পারফেক্ট একটা সময় বেঁচেছেন। আজকের যুগে গাছ ছাড়া আর অন্য মানে আমাদের বাঁচার কোনো উপায় নেই বৃক্ষরোপণ ছাড়া, এবং সেই মহতি সময়ে ওনারা এরকম একটা সাধু উদ্যোগ নিয়েছেন, এটা অতি অবশ্যই প্রশংসার যোগ্য। এবং আমরা চাইবো যে মানে এই যে উনি বলেছেন সামনে 1 কোটি পুরো দেশব্যাপী ওনাদের যে পরিকল্পনা রয়েছে, আজকে যে অনুষ্ঠানের সূচনা করলেন এটা খুবই সফল হোক এবং সকলে হোল হার্টেডলি এইভাবে গাছ লাগাই এবং গাছগুলোকে বাঁচিয়ে রাখি। অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানুষ আমরা গাছ তো লাগাই, কিন্তু একটা গাছ কিন্তু লাগানোর পরও পরিচর্যার দরকার হয় তাকে বড় হয়ে ওঠে। তো সেই জায়গাটা এনারা করবেন এটা আমি পুরো নিশ্চিত, এবং ওইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখানে যে কটা গাছ আছে সেগুলো বাঁচবে। আর তার সঙ্গে এই মানে ওনাদের দিয়ে অনুপ্রাণিত হয়ে বাকিদের কাছে অনুরোধ করবো যে কীভাবে সকলেই এই সময় বৃক্ষরোপণ করুন এবং তাকে বাঁচিয়ে রাখুন, তবেই আমাদের ভবিষ্যৎ ঠিকঠাক থাকবে। স্যার, আপনাদের টার্গেট এবছর কত আছে পুরো আমাদের ডিস্ট্রিক্টে গাছ লাগানো? আমার ডিস্ট্রিক্টে আমাদের টোটাল তো 50 হেক্টর ফরেস্ট ডিপার্টমেন্ট নিজের প্ল্যান্টেশনে বিভিন্ন জায়গায় স্কিম আছে। अंडल से मंथन पासवान की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।